গুড মর্নিং বন্ধুরা, শুভ প্রভাত। আজ সকালে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। দেখুন, বৃষ্টির পরে আমার গাছে একটা জবা ফুল হয়েছে। আমি তো ভাবলাম গাছটা মরেই গেছে, কারণ এত বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে যা অবস্থা কি বলবো। আমার অর্ধেক গাছ প্রায় মরেই গেছে। যাই হোক, গাছে একটা ফুল ফুটেছে, তাই আমার মনটা একটু ভালো হয়েছে। তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে। সকালবেলার পর্ব আমার শেষ হয়ে গেছে। ওর বাবা খেয়ে চলে গেছে, আর আজকে ছেলে স্কুলে যায়নি, আজকে যেহেতু রবিবার। এই জন্য আমি এখন বসেছি রান্না করতে। আজকে করব শঙ্কর মাছ আর হচ্ছে পাট শাকের ডাল। আজকে মাংস হয়নি, আমি আজকে মাংস করিনি। যাই হোক, এখন আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। আলুটা ভেজে নিয়ে তারপরে এদিকে আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। শঙ্কর মাছগুলো ভাজা হয়ে গেছে। শঙ্কর মাছগুলো আগের দিন কিনে এনেছিলাম, বের করে ফ্রিজ থেকে সকালবেলায় বের করে রেখেছিলাম। এদিকে দেখুন, আমার পাট শাকের ডালও হয়ে গেছে। আজকে শঙ্কর মাছ আর পাট শাকের ডাল। আর সকালবেলা যেহেতু পাট শাকের ডালটা হয়ে গেছে, এখন শঙ্কর মাছটা করে নিচ্ছি। কড়াইয়ে চাপিয়ে দিয়েছি আলু, এবার শঙ্কর মাছটা হয়ে যাবে। দেখুন, শঙ্কর মাছের ঝোলটা এত সুন্দর হয়েছে, কেউ বলবে মাংসের চেয়েও বেশি সুন্দর হয়েছে। যাই হোক, শঙ্কর মাছ আনলে আমাদের ঘরে সবাই ভালোবাসে, ছোট বাচ্চার থেকে ওর বাবা পর্যন্ত সবাই আমরা ভালোবাসি। আমি তো ভীষণ ভালোবাসি এই মাছটা খেতে। এবার আমি স্নানে চলে যাব। স্নান টান করে তারপরে আবার ঝিলিককে খাওয়াতে হবে। ঝিলিককে আমি খাওয়াই না, ঝিলিককে আমার মাই খাওয়ায়। আর ছেলের তো এখন গরমের ছুটি পড়ে গেছে, তাই জন্য ওই এখন স্কুল যায় না। দেখুন, ওই যে বোম্বা মানে আমার ভাইয়ের ছেলে আর ও মিলে বল খেলছে। আমি কখন থেকে ডাকছি আয় খেতে বসে, এবার এগুলো কিছুতেই কথা শুনছেন না। যাই হোক, আমি এখন খেতে বসবো। ওদেরকে বলছি আর খেলিস না, আমরা এখন খাওয়া দাওয়া করব। তাহলে ওদের খেলাটা আমি এখন বন্ধ করব, তারপরে আমরা খেতে বসে যাব। আমি রান্নাঘর থেকে সব কিছু নিয়ে আসছি। ওদের বলছি একটুখানি খেলিস না, কারণ খেললে যদি হাতের থেকে সব কিছু পড়ে টরে যায়, তখন আমি কি করব বলুন তো। কথাটাই শোনে না, যেহেতু স্কুল নেই আর সারাদিন এরকম করে বেড়ায়। কিন্তু আমার তো অনেক কাজ আছে না, আমি সকালবেলা উঠি, তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটুখানি বিছনায় শোবো, কিন্তু ওরা কোনো কথা শোনে না। আবার খাওয়ার পরে অনেক কাজ আছে, ছাদে যেতে হবে, ছাদ থেকে জামা কাপড়গুলো আনতে হবে, ঝিলিককে ওষুধ খাওয়াতে হবে। তাহলে আজকে এতটা রাখছি, এবার আমরা খেতে বসবো। পরে একটা ভিডিও নিয়ে আবার আসবো।